সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমাদের অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা এর আগে আমরা করছিলাম। এখন অর্থনীতি তৃতীয় অধ্যায়ের খরচ নিয়ে আমি আলোচনা করব। খরচ এর মধ্যে আমরা প্রথম আলোচনা করব কি উৎপাদন ব্যয় কাকে বলে, প্রোডাকশন কস্ট কাকে বলে। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন উৎপাদনের জন্য একটা উৎপাদনের জন্য যে উপকরণগুলো লাগে সেটা হলো কি চারটি উপকরণ লাগে: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটি উপকরণের একসঙ্গে আসে না এবং উপকরণগুলো ক্রয় করা লাগে। তাহলে বলা হচ্ছে একটা উৎপাদনকালে চারটি উপকরণ বা বিভিন্ন উপকরণের জন্য যে বিভিন্ন খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় উৎপাদন ব্যয়। এখন উৎপাদন ব্যয়ের পরে আমরা জানছিলাম যেখানে আমাদের উৎপাদন ব্যয়ের পরে জানছিলাম যেখানে উৎপাদন ব্যয় দুটো কালে হয়, একটা হচ্ছে স্বল্পকালে আর একটা হলো দীর্ঘকাল। স্বল্পকালটা কি? স্বল্পকাল হলো কি শর্ট রান। স্বল্পকাল হলো যে সময়ে পরিবর্তনশীল খরচ এবং স্থির খরচ বিবেচনা করা হয় সেই সময়টাকে বলা হয় স্বল্পকাল। স্বল্পকালটাকে আমরা কি বলছি? যে সময়ের মধ্যে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ এই দুটোই বিবেচনা করা হয় সেই সময় বা সেই কালকে বলা হয় স্বল্পকাল। তাহলে এখানে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট যোগ আছে কি লাগবে? ফিক্সড কস্ট। এই দুটো সমষ্টিকে বলা আছে মোট খরচ। মোট খরচ আবার এখানে সি দিয়ে প্রকাশ করছে বা টিসি দিয়ে প্রকাশ করা হয়। আর দীর্ঘকাল কাকে বলা হয়? দীর্ঘকাল হলো যে সময়ে শুধুমাত্র উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। যে সময়ের মধ্যে শুধুমাত্র উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় সেই কালকে বলা হয় দীর্ঘকাল। স্বল্পকাল এবং দীর্ঘকাল সম্পর্কে জানা নিলাম। দীর্ঘকাল স্বল্পকাল এবং দীর্ঘকাল। এখানে মোট খরচ কাকে বলে? টোটাল কস্ট। মোট খরচ কাকে বলে? উৎপাদনকালে বিভিন্ন উপকরণ ক্রয়ের জন্য বিভিন্ন দ্রব্যের জন্য যে বিভিন্ন খরচ হয়, বিভিন্ন দ্রব্যের জন্য যে বিভিন্ন খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় মোট খরচ। মোট খরচকে আমরা টিসি অথবা সি দিয়ে প্রকাশ করতে পারি। মোট খরচকে আমরা টিসি বা সি দিয়ে প্রকাশ করতে পারি। এখানে আসলে আমরা বলতে পারি কি বিভিন্ন দ্রব্যের জন্য যে বিভিন্ন খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় মোট খরচ। যেমন এখানে Q1 একটা দ্রব্য, তার খরচ আছে একটা, Q2 একটা দ্রব্য, তার খরচ আছে একটা, দরকার আছে। এখানে Q1 দ্রব্য প্রথম দ্রব্যের জন্য খরচ, দ্বিতীয় দ্রব্যের জন্য খরচ, দরকার আছে তৃতীয় n-তম দ্রব্যের জন্য খরচ। অর্থাৎ বিভিন্ন দ্রব্যের জন্য যে বিভিন্ন খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় মোট খরচ। অন্যভাবে আমরা বলতে পারি যে টিসি সমান সমান এসি ইন্টু কিউ। এখানে এসিটা কি? এসি হলো গড় খরচ। কিউ আছে কি কোয়ান্টিটি মানে উৎপাদন। তাহলে গড় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে পাওয়া যায় মোট খরচ। গড় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে পাওয়া যায় মোট খরচ। টিসি আবার এভাবে বলতে টিসি সমান সমান কি? টিসি সমান সমান টিভিসি প্লাস কত? টিএফসি। টিভিসি প্লাস টিএফসি।
মোট পরিবর্তনশীল খরচ ও মোট স্থির খরচের সমষ্টি আছে মোট খরচ। এখন আমাদের জানতে হবে ভেরিয়েবল কস্টটা কি এবং স্থির খরচটা কি। মোট খরচ, মোট স্থির খরচ, স্থির খরচ যেটাকে বলা হয় ফিক্সড কস্ট। এফসি কাকে বলে? ফিক্সড কস্ট। সাধারণত ফিক্সড কস্টটা স্বল্পকালে হয় যে সময়ে উৎপাদন, অর্থাৎ যে খরচটা উৎপাদনের সাথে বলতে পারে যে খরচটা উৎপাদনের সাথে জড়িত নয় সেই খরচটাকে বলা হয় স্থির খরচ। অর্থাৎ উৎপাদন বাড়লেও যে খরচ হবে, উৎপাদন কমলেও সেই খরচ হবে, উৎপাদন না করলেও খরচ একই থাকবে। এই খরচটাকে বলা হয় স্থির খরচ। এই খরচটা উৎপাদনের সাথে জড়িত নয় বলে এই খরচ রেখা সাধারণত ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আমরা চিত্রে দেখি। এখানে আমরা কি দেখাচ্ছি? উৎপাদন, যেটাকে আমরা কিউবে প্রকাশ করি। এখানে আমরা খরচ, চিত্রে ভূমি অক্ষের উৎপাদন এবং লম্ব অক্ষে আমরা খরচ পরিমাপ করছি। উৎপাদন যখন শূন্য তখন খরচ হচ্ছে ওই এ পরিমাণ। উৎপাদন যখন বেড়ে কত হয়েছে Q1 তখন খরচ হচ্ছে BQ1। উৎপাদন যখন বেড়ে কত আছে Q2 তখন খরচ হচ্ছে CQ2। তাহলে এখানে দেখা যাচ্ছে উৎপাদন যাই হোক না কেন, উৎপাদন যখন শূন্য তখন খরচ আছে শূন্য উৎপাদনে, শূন্য উৎপাদন খরচ আছে AO। Q1 উৎপাদনের খরচটা কত BQ1। তারপরে Q2 উৎপাদন স্তরের খরচ কত CQ2। তাহলে প্রত্যেকটা স্তরে এই খরচগুলো সমান আছে না? এই খরচ সমান। অর্থাৎ উৎপাদন শূন্য থাকলেও যে খরচ, উৎপাদন যখন বেড়ে Q1 হয়েছে তখন খরচ একই, উৎপাদন বেড়ে Q2 হয়েছে তখন খরচ একই। অর্থাৎ উৎপাদন বাড়লে বা কমলে যে খরচের কোনো পরিবর্তন হয় না সেই খরচটাকে বলা হয় স্থির খরচ। এই স্থির খরচ রেখা সবসময় যদি কোন অক্ষের সমান্তরাল না থাকে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এরপর আছে আমরা জানতে হবে পরিবর্তনশীল খরচ। যেটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। যেটাকে বলা হয় ভিসি। পরিবর্তনশীল খরচটা কাকে বলে? পরিবর্তনশীল খরচ কাকে বলে? সাধারণত এটা দীর্ঘকালের সাথে জড়িত। পরিবর্তনশীলটা স্বল্পকালেও জড়িত থাকে, দীর্ঘকালেও জড়িত থাকে। তবে দীর্ঘকালে শুধুমাত্র পরিবর্তনশীল খরচই জড়িত থাকে। এই খরচ উৎপাদনের সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে সম্পর্ক যুক্ত। উৎপাদন যখন শূন্য তখন খরচ সাধারণত শূন্য থাকে। উৎপাদন বাড়লে এই খরচ বাড়ে, উৎপাদন কমলে এই খরচ কমে। এই জন্য এই খরচ রেখা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। বিষয়টি চিত্রের সাথে দেখি। চিত্রে ভূমি অক্ষ আমরা কি দেখাচ্ছি? এখানে উৎপাদন, লম্বকে কি দেখাচ্ছি আমরা? খরচ। চিত্রে ভূমি অক্ষ উৎপাদন এবং লম্বকে খরচ পরিমাপ করছে। উৎপাদন যখন শূন্য তখন খরচ হচ্ছে শূন্য। উৎপাদন যখন বেড়ে Q1 হয় তখন খরচ বৃদ্ধি পেয়ে কত হয়েছে C1। উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে Q2 হয় তখন খরচ বৃদ্ধি পেয়ে হয় CQ2।
উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে Q3 হয় তখন খরচ বৃদ্ধি পেয়ে C3, অর্থাৎ এই উৎপাদন বাড়লে এই খরচ বাড়বে, উৎপাদন কমলে এই খরচ কমবে, অর্থাৎ এই খরচটা উৎপাদনের সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। এই জন্য এই খরচ রেখা সাধারণত বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। পরবর্তীতে আমরা আলোচনা করব যে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচের মধ্যে পার্থক্যটা কি। স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচের মধ্যে পার্থক্য কি? প্রথম স্থির খরচের সংজ্ঞা দেব। স্থির খরচের সংজ্ঞা কি? যে খরচটা উৎপাদনের সাথে জড়িত নয় সেই খরচকে বলা হয় স্থির খরচ। পরিবর্তনশীল খরচ কি বলবো? যে খরচটা উৎপাদনের সাথে প্রত্যক্ষ বা সরাসরিভাবে সম্পর্কযুক্ত তাকে বলা হয় পরিবর্তনশীল খরচ। 2 নম্বরে বলবো স্থির খরচ রেখা সাধারণত ভূমি অক্ষের সমান্তরাল হয়। তারপর বলবো কি? পরিবর্তনশীল খরচ রেখা সাধারণত বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। 3 নম্বরে কি বলবো? 3 নম্বরে যে বলবো যে চিত্রগত পার্থক্য, এই চিত্রটা দেবো আর এই পাশে এই চিত্রটা দিয়ে দেবো। 4 নম্বরে বলবো কি? এটা শুধুমাত্র স্বল্পকালীন সময় বিবেচনা করা হয়, অর্থাৎ স্থির খরচটা শুধুমাত্র স্বল্পকালীন সময়ে বিবেচনা করা হয়, আর পরিবর্তনশীল খরচ সাধারণত দীর্ঘকালে বিবেচনা করা হয়। দীর্ঘকালে কোনো স্থির খরচের অবকাশ থাকে না। মোটামুটি এই দুটো পার্থক্য আমরা স্পষ্ট হলাম বা জানলাম। এখন আমাদের জানতে হবে গড় খরচটা কাকে বলে। এভারেজ কস্ট সংক্ষেপে বলা হয় এসি। একক প্রতি ব্যয়কে সাধারণত গড় খরচ বলা হয়। উৎপাদনের একক প্রতি ব্যয়কে সাধারণত গড় খরচ বলা হয়। অন্যভাবে বলতে পারি যে মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় খরচ। অর্থাৎ এসি সমান সমান কি বলবো? টিসি ভাগ কত? কিউ। টিসি এখানে আমরা আগে জেনে আসছি, টিসি হলো মোট খরচ, আর কি হলো কি? উৎপাদন। সূত্রটা কি বললাম? মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা গড় খরচ পাই। গড় খরচও দুটো জিনিসের সম্পর্ক থেকে আসছে, সেটা হলো কি? এসি সমান সমান এ বি সি যোগ আছে এ এফ সি। এটা আমরা দেখতে পারি যে আগে দেখছিলাম টিসি দুটো জিনিসের সমষ্টি। মোট খরচ একটা টোটাল ভেরিয়েবল কস্ট যোগ আছে কি টোটাল ফিক্সড কস্ট, এই দুটো সমষ্টিকে টিসি। এখন এটা যদি আমরা উভয় পক্ষকে উৎপাদন দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ কিউ দ্বারা ভাগ করে দিই, তাহলে টিসি ভাগ কত আসে? কিউ। টিভিসি ভাগ আছে কত? কিউ যোগ আছে টিএফসি ভাগ আছে কত? কিউ। উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করেছি? উভয় পক্ষকে কিউ দ্বারা ভাগ। তাহলে এখানে ভাগ করলে কি আসে? এখানে আমরা জানি যে টিসি ভাগ কিউ ইকুয়াল টু এসি। এটা আছে কত? এ বি সি যোগ আছে কত? এ এফ সি। অর্থাৎ তাহলে এসি আছে দুটো জিনিসের সমষ্টি, একটা আছে গড় পরিবর্তনশীল খরচ আর গড় স্থির খরচের সমষ্টিকে বলা হয় এসি। এসি রেখা সাধারণত কেন প্রশ্ন আসছে এখানে, সাধারণত কেন ইউ আকৃতি হয় প্রায় প্রশ্ন আসে। এসি রেখা সাধারণত কেন ইউ আকৃতি বা ইউ শেপ হয়ে থাকে? এসি রেখা কেন ইউ আকৃতি হয়ে থাকে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। এসি রেখা যেহেতু দুটো জিনিস সমষ্টি, একটা আছে এবিসি আর একটা হলো এএফসি।
এদের চরিত্র দেওয়া হবে, এসি রেখার চরিত্রটা তার প্রতিফলন করবে। এসি রেখার ইউ আকৃত হওয়ার পিছনে মূলত দুইটা কারণেই বেশি দায়ী, এবং দুটো কারণকে আমরা উল্লেখ করি। সেটা হচ্ছে ক্রমহ্রাসমান যান্ত্রিক উৎপাদন বিধি, আর হলো তার উৎপাদন মাত্রা। এখন আমরা দেখো প্রথমে ক্রমহ্রাসমান এসি রেখা কেন ইউ আকৃত হয়। এসি রেখার কোশ্চেন হলো এসি রেখা কেন ইউ আকৃতির হয়। এখন এই এসি রেখা কেন ইউ আকৃত হয় এইটা আলোচনা করার আগে আমরা দুটো জিনিস জানিয়ে আসি। এটা হচ্ছে এবিসি এবং এএফসি চিত্রটা কেমন। গড় স্থির খরচ, গড় স্থির খরচ যেটাকে বলা হয় এএফসি, এভারেজ ফিক্সড কস্ট। এই খরচ রেখাটা সাধারণত আকৃতি কেমন হয়। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় স্থির খরচ হ্রাস পেতে থাকে এবং এক পর্যায়ে যেটা স্থির হয়ে যায়। এখান থেকে সাধারণত উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় স্থির খরচ হ্রাস পেতে থাকে। যদি গড় স্থির খরচটা প্রথমে বাম হাতে ডান দিকে নিম্নগামী এবং এক পর্যায়ে থেকে স্থির হয়ে যায়। এএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এই জন্য এএফসি কে বলা হয় সমপরাবর্তকার রেখা, সমপরাবৃত্তাকার রেখা। তাহলে কোন রেখাকে সমপরাবর্তকার রেখা বলা হয়? গড় স্থির খরচ রেখাকে সমপরাবৃত্তাকার রেখা বলা হয়। তাহলে এই খরচ রেখাটা প্রথমে বাম হাতে ডান দিকে নিম্নগামী, তারপরে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে। অর্থাৎ উৎপাদন যতই বাড়ুক না কেন এই খরচের শেষে কোনো পরিবর্তন হয় না। এই জন্য এই রেখাটা ভূমি অক্ষের শেষ পর্যায়ে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আর গড় পরিবর্তনশীল খরচটা কি? উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় পরিবর্তন খরচ কমতে থাকে। গড় পরিবর্তনশীল খরচ এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় পরিবর্তনশীল খরচ কমতে থাকে, দ্রুত কমতে থাকে। এরপরে এক পর্যায়ে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে, এরপরে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হয়, তখন গড় স্থির খরচ দ্রুত বাড়তে থাকে। এই জন্য প্রথম দিকে এবিসি প্রথম দিকে নিম্নগামী, তারপর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে, এরপরে দ্রুত ঊর্ধ্বগামী হয়। এটা হচ্ছে এবিসি। তাহলে আমরা কি বললাম যে প্রথম দিকে মোট উৎপাদন বাড়তে থাকে, গড় পরিবর্তন খরচও কমতে থাকে। এক পর্যায়ে যদি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়, এরপরে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, তখন গড় পরিবর্তন দ্রুত বাড়তে থাকে। এই জন্য পরে দ্রুত ঊর্ধ্বগামী হয়। এখন আমাদের শেষ প্রশ্ন হলো কি, যে এসি রেখা কেন ইউ আকৃতির হয়। এই এসি রেখা কেন ইউ আকৃতির হয়, এই দুইজনের চারিত্রিকগত বৈশিষ্ট্য থেকে অনেকটা আমাকে ধারণা পাওয়া গেছে যে এসি রেখা কেন ইউ আকৃতির হয়। প্রায় প্রশ্ন আছে এসি রেখা কেন ইউ শেপ বা ইউ আকৃতির হয়। এখানে আমরা প্রথমে জানবো যে এসি রেখা যেহেতু বলছি, এসি রেখা দুটো জিনিসের যোগফল, একটা হলো কি এবিসি আর একটা হলো এএফসি। এসি রেখা ইউ আকৃতি হওয়ার পিছনে সাধারণত প্রথম যে কারণটা দেয় সেটা হলো ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা কি? প্রথম দিকে মোট উৎপাদন ক্রমোৎপাদন হারে বাড়তে থাকে। তাহলে মোট উৎপাদন যদি ক্রমোৎপাদন হারে বাড়ে, তখন গড় খরচ কি হবে? ক্রমহ্রাসমান হারে কমতে থাকে। মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়বে, গড় খরচ তখন ক্রমহ্রাসমান হারে কমবে। এই জন্য এসি রেখা তাহলে প্রথমে বাম হাতে ডান দিকে নিম্নগামী হবে, এরপরে এক পর্যায়ে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছবে।
এর পরবর্তী পর্যায়ে উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকবে, এসি রেখা তখন এসি তখন ক্রমবর্ধমান অর্থাৎ গড় তখন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। এই জন্য এসি রেখার আকৃতি কেমন হবে? ইউ আকৃতির হবে। তাহলে ওখানে বলা আছে কি প্রথম দিকে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন এসি রেখা কমতে থাকে। তাহলে এসি রেখা কি কমতে থাকে? এসি রেখা নিম্নগামী হবে, এক পর্যায়ে সংযোগ বিন্দুতে পৌঁছায়। এরপরে মোট খরচ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন গড় খরচ ক্রমবর্ধমান হারে, তাহলে এসি রেখা কি হয়? ইউ আকৃতি বা ইউ শেপ বিশিষ্ট হয়ে থাকে। এরপরে আমরা বলবো যে এসি রেখা যেহেতু দুটো জিনিস সমষ্টি, একটা হচ্ছে এবিসি আর একটা হলো এএফসি, এই দুটো চরিত যা পাবে এ চরিত সেটা আসবে। এখন এটা যদি মা হয়, এটা যদি বাপ হয়, তো মা বাপের চরিত নিশ্চয়ই সন্তানের ভিতরে কিছু আসবেই। ঠিক এমনই আমরা দেখি খেয়াল করে যে প্রথমে এবিসি রেখা নিম্নগামী, এবিসি রেখা নিম্নগামী হয়, তাহলে এসি রেখা আবার এএফসি নিম্নগামী। তাহলে প্রথম দিকে আছে কি এবি দুটোই নিম্নগামী, তাহলে এরপর এসি রেখাও কি হয়? নিম্নগামী হয়। তারপর এএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যায়। উৎপাদন যতই বাড়ুক না কেন গড় স্থির খরচ আর বাড়েও না কমেও না, এই জন্য এটা নিষ্ক্রিয় অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। কিন্তু মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন গড় পরিবর্তন খরচ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এর পরে এসি রেখাও কি হয়? এসি রেখাও ঊর্ধ্বগামী হয়। তাহলে এসি রেখা প্রথম দিকে নিম্নগামী এবং এটা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে এরপর এসি রেখা কি হয়? ঊর্ধ্বগামী। তাহলে এসি রেখার চূড়ান্ত আকৃতি কেমন হয়? চূড়ান্ত আকৃতি হয় ইউ শেপ বা ইউ আকৃতি বিশিষ্ট। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে এসি সাথে আরো কিছু জিনিসের সম্পর্ক আছে, যে এমসি প্রান্তিক ব্যয় কাকে বলে। কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। বিভিন্ন খরচ আজকে আলোচনা করে শেষ করি। প্রান্তিক খরচ যেটাকে ইংলিশে বলা হয় কি মার্জিনাল কস্ট, সংক্ষেপে বলা হয় কি এমসি। এমসি কাকে বলে? ডেল পিসি বাই কত? ডেল কিউ। আমরা সংজ্ঞাটা বলি, কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। সংজ্ঞাটা আমি আরেকবার বলি, কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। এখানে ডেল কিউ মানে কি? উৎপাদনের পরিবর্তন। উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয় যে পরিবর্তন হয় এই এর আনুপাতিক সম্পর্ক বলা হয় প্রান্তিক ব্যয়। আমরা যদি এটা সূচি দিয়ে ব্যাখ্যা করি তাহলে আরো ক্লিয়ার করা যাবে। আমরা সূচি দিয়ে ব্যাখ্যা করি একটু। উৎপাদন উৎপাদন যখন এক একক তখন মোট খরচ ছিল কত? 10 টাকা। উৎপাদন যখন এক একক তখন মোট খরচ হচ্ছে 10 টাকা। প্রান্তিক খরচ তখন নাই। উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে 2 একক হয় তখন এটা আছে 18 একক। তাহলে উৎপাদন এক একক বৃদ্ধি করার ফলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন করতে হয়েছে এইটার থেকে এটা বিয়োগ করলে কি পাবো? 8। কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করলে মোট খরচের
মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। যদি তাহলে প্রান্তিক খরচ কত আসবে, এইটা থেকে বের করে পাবো প্রান্তিক খরচ। কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। প্রান্তিক খরচের সূত্রকে কোনো বইতে এভাবে দেওয়া আছে, এমসি সমান টিসিএম আর টিসি এন মাইনাস 1, অর্থাৎ n তম সময়ের খরচ মাইনাস n মাইনাস 1 তম দ্রব্যের খরচ। এই দুটোর পার্থক্য আছে প্রান্তিক ব্যয়। অর্থাৎ কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। তাহলে টিসি দেওয়া থাকলে প্রান্তিক খরচ বের করা যাবে। প্রথমে আমরা দেখো যে প্রথম যখন প্রান্তিক খরচ নাই, পরটা কি করেছি, 2 একক আছে তখন আছে কত 18, 2 একক তখন টিসি আছে কত 18। তাহলে এখানে পরিবর্তনটা কত, 10 এই 18 থেকে 10 বিয়োগ কত থাকে 8। তারপরে 3 এককের খরচ আছে কত 24, তাহলে অতিরিক্ত পরিবর্তনটা কত আসছে, 2 থেকে যখন 3 যায় তখন পরিবর্তন আছে, এটা থেকে এটি বিয়োগ করে পাচ্ছে 6। তাহলে কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। আমরা বিভিন্ন খরচ সম্পর্কে আজকে আলোচনা করলাম এবং এই বিভিন্ন খরচের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ বিশেষ করে গড় খরচ ও প্রান্তিক খরচের সম্পর্ক, এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা বাসা থেকে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।